ফ্রান্স কেন হঠাৎ করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, এটা নিয়ে কিন্তু ব্যাপক এক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে যে এটা এক প্রকার সাধারণ মানুষের মেন্টালিটিকে নিয়ন্ত্রণ করার একটা কৌশল, অর্থাৎ গাজা উপত্যকায় যে গণহত্যা পরিচালনা করছে ইসরায়েল, অন্তত সেই বিষয়টি থেকে বা সেই দিক থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যই মূলত এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে ফ্রান্স। অর্থাৎ এটা এক প্রকার ইসরায়েলের চক্রান্তেই হচ্ছে। আবার অনেক বিশ্লেষক মনে করছে না, সত্যি মানবিক দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে ফ্রান্স ইসরায়েলের পাশে নয়, তারা ফিলিস্তিনের পাশে বা গাজা উপত্যকার পাশে এসে দাঁড়িয়েছে। তো বাস্তবতা কতটুকু, সত্যি কি ফ্রান্স এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে? আর যদি স্বীকৃতি দেয় তাহলে সেটার কারণ কি, এই সম্পর্কে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত একটি প্রতিবেদন তুলে ধরব। ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তই ইতিমধ্যে ইন্দোনেশিয়া শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। ভাষাভাবে দেখতে গেলে এই কূটনৈতিক সমর্থন ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হতে পারে। কিন্তু ফ্রান্সের এই ইঙ্গিতের আড়ালে লুকিয়ে আছে এক গভীর ও বিপজ্জনক হিসাব নিকাশ, যা কেবল বাস্তবতাকে উপেক্ষা করে না, বরং সেটিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। ফ্রান্স যে প্রস্তাব দিয়েছে সেটা মোটেই ন্যায় বিচার নয়, এটি স্বাধীনতাও নয়, এটি সেই পুরনো বিভ্রমের আধুনিক সংস্করণ, যা দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের বন্দী ও ভূমিহীন করে রেখেছে। সেই তথাকথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। জাকার্তার সরকারি বিবৃতিতে ফ্রান্সের পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে, তার কারণ হলো একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করা হয়েছে। এর ভিত্তি হবে 1967 সালের সীমানা এবং যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে দিয়েছেন তিনি কেমন ধরনের রাষ্ট্রের কথা চিন্তা করছেন। এটি সম্পূর্ণভাবে নিরস্ত্রীকৃত ফিলিস্তিন, ইসরায়েলি স্বীকৃতি যেখানে থাকবে, মাকড় কল্পিত রাষ্ট্রে বসতি উচ্ছেদের কথা নেই, দখলকৃত ভূমিতে পুনর্বাসনের কথা নেই, এমনকি গাজায় যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির কোনো বালাইও নেই। শুধু একটি কূটনৈতিক তকমার বিনিময়ে একপেশে আত্মসমর্পণ। এটি শান্তির পথে কোনো পদক্ষেপ নয়, এটি স্থায়ী দাসত্বের একটা ছক। ফ্রান্সের অবস্থান শুধু পক্ষপাত দুষ্টই নয়, এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ম্যাক্রো হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে, একই সঙ্গে গাজা পুনর্গঠন এবং আঞ্চলিক স্থিতিশীলতার আহ্বানও জানিয়েছে। কিন্তু এর বিপরীতে ইসরায়েলের নিরস্ত্রীকরণ কোনো দাবি নেই, বেসামরিক মানুষ হত্যার জন্য কোনো জবাবদিহি নেই, আর ফিলিস্তিনিদের প্রকৃত সার্বভৌমত্বের কোনো নিশ্চয়তাও নেই। বরং ফিলিস্তিনিদের বলা হচ্ছে প্রতিরোধ ত্যাগ করতে, অথচ দখলদার রাষ্ট্রটির উপর দখল শেষ করার কোনো চাপই নেই। ইন্দোনেশিয়া যদি কোনো শর্ত ছাড়াই এই চুক্তিকে প্রশংসা করে, তবে সেটি এমন একটি কাঠামোকে সমর্থন করা হয় যা কূটনীতির ভাষায় ফিলিস্তিনিদের অধিকার বিসর্জন দেওয়ার পথ খুলে দেয়। এভাবে ইন্দোনেশিয়াও এমন এক প্রক্রিয়ায় অংশ হচ্ছে যা ইসরায়েলকে তার দীর্ঘস্থায়ী দখল ও সম্প্রসারণের পরিকল্পনা চালিয়ে যেতেও সহায়তা করছে। কারণ আমরা গাজায় যা দেখছি তা শুধু যুদ্ধ নয়, এটি একটি জাতিকে মানচিত্র থেকে মুছে ফেলার একটি প্রক্রিয়া। ইসরায়েলের নেতারা সংযমের কোনো ভান ধরছে না। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা দিয়েছেন যে গাজাকে পুরোপুরি ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। ইসরায়েলের আইনসভা, নেসেটের সদস্যরা এবং শীর্ষ কর্মকর্তারা এই ভূখণ্ডকে সমূলে উৎপাটন করার আহ্বান জানিয়েছে। অনাহার, অবরোধ ও বোমাবর্ষণ কোনোটিই বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে সুস্পষ্ট উদ্দেশ্য আছে। লক্ষ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং গাজাকে জনশূন্য করে ফেলা। তো প্রিয় ভিউয়ার্স, এখন কূটনৈতিক নাটকের জন্য করতালি দেওয়ার কোনো দরকার নেই। এখন প্রয়োজন মিথ্যা সমাধানকে প্রত্যাখ্যান করা। এখন যে দ্বিরাষ্ট্র কাঠামোর কথা বলা হচ্ছে সেটা ন্যায় বিচারের পথ নয়, এটি এমন একটি রাজনৈতিক হাতিয়ার যা কিনা উপনিবেশবাদকেই সক্ষম করে তুলছে। যদি ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়, তবেই ফ্রান্স মনে করে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। অর্থাৎ এখানে এক প্রকার দ্বিচারিতাই করা হচ্ছে। আবার পাশাপাশি এমন একটি ফিলিস্তিন রাষ্ট্র হবে যেটা নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। অর্থাৎ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আছে যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা আমরা দেব, স্বীকৃতি আমরা দেব, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র থাকবে ফিলিস্তিন, কিন্তু যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণভাবে ইসরায়েলের হাতে। হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে এবং হামাসের হাতে কোনো অস্ত্র থাকবে না, ফিলিস্তিনবাসীর হাতে কোনো অস্ত্র থাকবে না। তো প্রিয় ভিউয়ার্স, এটা কোনো রাষ্ট্রের সমাধান হতে পারে না, এটা কোনো রাষ্ট্রের পক্ষে অন্য কোনো রাষ্ট্রের সমর্থন হতে পারে না। এক প্রকার এটাকে কৌশল হিসেবে ব্যবহার করে ফ্রান্স মূলত ইসরায়েলের পক্ষেই তারা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এবং ফিলিস্তিনের বিপক্ষেই তারা অবস্থান নিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, পশ্চিমারা কখনো ফিলিস্তিনের স্বাধীনতা চায় না, তারা ফিলিস্তিনের কখনো প্রকৃত বন্ধু হতে পারে না, সেটা তারা আরও একবার প্রমাণ দিল। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।